আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। ওয়া ক্বালা সুবহানাহু ওয়া তাআলা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে তারবিয়া অনলাইন মাদ্রাসা, ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ এবং আলিমিয়া প্রোগ্রামে যারা নতুন করে আমাদের সাথে জয়েন করেছেন, তাদেরকে নিয়ে এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশগ্রহণের তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এ কারণে বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। কিন্তু কোন জ্ঞান? যে জ্ঞান দ্বারা আমরা আল্লাহকে চিনতে পারব। আচ্ছা, আপনি একবার চিন্তা করে দেখুন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন এবং আপনার সকল প্রয়োজন মিটিয়ে দিচ্ছেন, তাকে আপনি চেনেন না। জ্ঞানের মূল বক্তব্য কিন্তু তুমি তোমার নিজকে চেনো, তোমার রবকে চেনো। জ্ঞানের দুইটা মূল বক্তব্য, নো দাই সেলফ অ্যান্ড নো ইউর ক্রিয়েটর। তো তোমার নিজকে চেনো এবং তোমার রবকে তুমি চেনো, এটা মূল বক্তব্য। আমরা যদি আমাদের রবকে না চিনি, তাইলে আমাদের কি অবস্থা হতে পারে একবার চিন্তা করে দেখেন। গোটা জীবন কিন্তু এলোমেলো হয়ে যাবে। যে গোটা পৃথিবীর মানুষকে আপনারা দেখেছেন, যে মানুষ এদিকে সেদিকে যাচ্ছে, পৃথিবী জুড়ে যে অস্থিরতা, তা কিন্তু মানুষ তাদের স্রষ্টাকে ভুলে গিয়েছে। এবং এই কারণে বলা হয় আসলুল ইলমি মারিফাতুর রব্বি। জ্ঞানের মূল হচ্ছে আল্লাহকে চেনা, আল্লাহ সম্পর্কে জানা। এটা জ্ঞানের মূল। যদি আপনি আপনার রবকে চিনতে পারেন, তাহলে সব কিছু আপনার জন্য স্পষ্ট হয়ে যাবে। তখন আপনি আপনার নিজকেও চিনতে পারবেন। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। হে মানুষ, তোমাকে তোমার রব থেকে কে প্রতারিত করলো? তোমার রব থেকে তোমাকে কে দূরে সরিয়ে নিয়ে গেল? যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমাকে সুঠাম দেহ দান করেছেন, তোমাকে অনিন্দ্য সুন্দর করে তৈরি করেছেন এবং তোমাকে একটা ব্যালেন্সড জীবন দান করেছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, যেভাবে তিনি চেয়েছেন সেভাবে তিনি তোমাকে তৈরি করেছেন। আমরা কি আমাদের পিতামাতাকে চয়েস করেছি যে ওনার গর্ভে আমি জন্ম নিতে চাই, ওনার ঔরসে আমি জন্ম নিতে চাই, এই ফ্যামিলিতে আমি জন্ম নিতে চাই, এই দেশে আমি জন্ম নিতে চাই, মানে এই স্থানে আমি জন্ম নিতে চাই, এই সময়ে আমি জন্ম নিতে চাই? না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এমন একটা সময় ছিল কেউ আমাদেরকে চিনত না, এমন একটা সময় হবে কেউ আমাদেরকে চিনবে না। মধ্যখানের এই যে ইন্টারিম পিরিয়ড, এই যে সামান্য একটি সময়, এই সময়ে যার কাছ থেকে এসেছি, যার কাছে ফিরে যাব, তোমরা তার কাছ থেকে এসেছো, আবার তোমরা তার কাছেই ফিরে যাবে। আল্লাহ তাআলা কোরআনে সে কথা বলেছেন না? এবং মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে তোমাদেরকে বানিয়েছি, মাটিতে তোমাদেরকে নিয়ে যাব, মাটি থেকেই তোমাদেরকে আবার পুনরুত্থিত করব। তাই তো ঘটনা। তাহলে মধ্যখানে আমরা তার ব্যাপারে গাফেল থাকি কিভাবে? তাকে আমরা ভুলে যাই কিভাবে? হাউ ডু উই ফরগেট হিম? How do we spend our life just staying unmindful of him? তাকে না চিনে, তাকে না বুঝে আমরা কিভাবে জীবনযাপন করি? এ কারণে সেই সকল ব্যক্তিরা অনেক অনেক বেশি বুদ্ধিমান, জ্ঞানী, প্রজ্ঞাশীল, যে সকল ব্যক্তিরা রবকে, তাদের সৃষ্টিকর্তাকে চিনতে পেরেছে। এবং এই কারণে আমাদের জ্ঞান, ইসলামী জ্ঞানের ধারা কিন্তু কোনোভাবেই ইন্টেলিজেন্স, ম্যারিট ইত্যাদি নির্ভর না। এটা হচ্ছে রুশদ নির্ভর। রুশদ মানে হচ্ছে আপনাকে যেই জ্ঞান সঠিক পথে পরিচালনা করবে। নাহলে অনেক জ্ঞান অর্জন করেছে বটে কি, সে জ্ঞান অর্জন করে জ্ঞানী ডাকাত, জ্ঞানী হত্যাকারী, জ্ঞানী লুটেরা, জ্ঞানী মিথ্যাবাদী, অথবা ধরুন জ্ঞানী ঘুষখোর, জ্ঞানী সুদখোর, জ্ঞানী আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্নকারী। এরকম হচ্ছে না? প্রচুর জ্ঞান লোকদের আছে, কিন্তু এই পৃথিবী তো বিপর্যস্ত এই কথিত জ্ঞানীদের কারণে। তো ফলে জ্ঞানের একটা মূল ডাইমেনশন আছে। সেই মূল ডাইমেনশনটা হচ্ছে সৃষ্টিকর্তাকে চেনা, স্রষ্টাকে চেনা। আপনার রবকে আপনি না চিনে থাকবেন কিভাবে? কিভাবে সম্ভব যে আপনি আপনার রবকে না চিনে ঘুমাতে যান? আপনি ঘুম থেকে উঠতেই তো পারবেন কিনা আপনি তো জানেন না। এ কারণে ঘুম থেকে উঠে আমরা বললাম আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমরা তার শুকর আদায় করি যিনি আমাদেরকে ঘুম থেকে জাগিয়ে তুলেছেন। আদারওয়াইজ ঘুম থেকে আমার তো জেগে ওঠার কথা না। আবার যখন ঘুমাতে যাই তখন আমরা বলি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া। আল্লাহ, তোমার নামেই
আমি ঘুমাতে যাচ্ছি, আমি যদি মরিও তোমার নামে মরতে চাই, বেঁচে থাকলেও তোমার নামে আমি বেঁচে থাকতে চাই, তাই না? তো সেই কারণে সেই রবকে মধ্যখানে এতটুকু সময় যেন আমরা ভুলে না যাই। এটি আমাদের জন্য প্রাইম রেসপন্সিবিলিটি। আপনার রবকে আপনি চিনলে আর কিছু লাগবে না। রবই আপনাকে তখন, তিনি তো কাফের মুশরিককেও যদি খাওয়ান, তাদেরকে যদি এত সম্মান মর্যাদা দিতে পারেন, এত ক্ষমতা প্রভাব প্রতিপত্তি দিতে পারেন, তাহলে তার প্রতি আপনারা ঈমান আনার পরে আপনাদেরকে কেন দেবেন না? সে কারণে মধ্যখানে অবস্থা যেন না থাকে, আমি কাফেরদের মতোও না আবার মোমেনদের মতোও না, এরকম দোদুল্যমান অবস্থা না থেকে আমরা আল্লাহ তাআলা সম্পর্কে খুব ভালো গভীরভাবে আল্লাহকে জানা এবং চেনা আমাদের দরকার। এবং এটাই হচ্ছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। তোমার রবের নামে পড়ো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে আলাক থেকে তৈরি করেছেন। জ্ঞানের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনা। ২ নম্বর হচ্ছে আল্লাহকে চেনার মাধ্যমে নিজকে আলোকিত করা। আচ্ছা, আল্লাহ তো আলো, তাই না? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ হচ্ছেন আসমান এবং জমিনের আলো। এবং ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা। আল্লাহ তাআলার আলোর মাধ্যমে এই জমিন আলোকিত হয় বলে আল্লাহ তাআলা বলেছেন। তো ফলে আল্লাহ তাআলা ছাড়া আমরা আলো পাবো কোত্থেকে? আচ্ছা, সূর্য তো কার দেয়া? আল্লাহর। পৃথিবীর কেউ আজ পর্যন্ত দাবি করেছে সূর্যের সে নিজে বানিয়েছে? কোনো সায়েন্টিস্ট, কোনো ফিলোসোফার, কোনো পোয়েট কেউ বলেছে? কোন রাজনীতিবিদ কেউ বলেছে? না। তাহলে যিনি সৃষ্টি করেছেন তিনি তো ইজাশ শামসু কুব্বিরাত ওয়া ইজান নুজুমু কাদারাত, কোন এক সময় এই সূর্যকে তিনি গুটিয়ে নেবেন। সূর্য তখন আর কোনো আলো দেবে না। কাতাই সিজিলিল লিকুতুবি, যেমনি আমরা কাগজ বটে নেই, পেপার বটে নেই, র্যাপিং করে নেই, ঠিক এমনিভাবে আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে র্যাপিং করবেন এবং সেদিন এই সূর্য আর কোনো আলো দেবে না, অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। অতএব সেই দিনের আলো পেতে হলেও, এখনকার সময়ের জন্য আলো পেতে হলেও আমাদেরকে আল্লাহকে চিনতে হবে, আল্লাহকেই জানতে হবে। তাইলে আমাদেরকে আল্লাহকে চেনা, আল্লাহকে জানা এবং নিজকে এর মাধ্যমে আলোকিত করার জন্যই মূলত আমাদের জ্ঞান অর্জন করা দরকার। অনেকে জ্ঞান অর্জনের মূল উদ্দেশ্য যে আমি তাহলে বড় চাকরি করব, বড় ইত্যাদি। জ্ঞান অর্জনের মূল উদ্দেশ্য এটা হওয়া উচিত না। জ্ঞান অর্জনের মূল উদ্দেশ্য হওয়া দরকার আমরা যেন ভালো মানুষ হই। এটাই কিন্তু ইসলাম যুগ যুগ ধরে জ্ঞান প্রোভাইড করেছে মানুষকে ভালো মানুষ বানানোর জন্য। যেমন ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু, আমরা ইব্রাহিমকে রুশদ প্রদান করেছিলাম, মানে সঠিক নলেজ তাকে দিয়েছিলাম, যার মাধ্যমে তিনি তার রবকে চিনতে পেরেছেন। ওই যে আসহাবে কাহাফের ৭ জন যুবক তারা যখন গুহায় গিয়ে আশ্রয় নিয়েছে, তখন তারা আল্লাহর কাছে বলেছেন ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রশাদা, আল্লাহ আমাদেরকে আপনি রুশদ প্রদান করুন, রশাদা প্রদান করুন, আমরা যেন সঠিক পথ পাই। সঠিক পথ পাওয়ার জন্য জ্ঞান অর্জন করা দরকার, যেন আমরা বুঝতে পারি কোনটা মন্দ, কোনটা ভালো, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ। প্রতি মুহূর্তে কিন্তু আপনার এটা লাগবে, প্রত্যেকটি মুহূর্তে। আপনি যখন অফিসে চাকরি করেন তখন ওইখানকার কাজগুলো কি হালাল কি হারাম, আপনি যে ব্যবসা করছেন এটা কি হালাল কি হারাম, আপনি যদি রাজনীতি করেন তাহলে এটা কি হালাল না হারাম, আপনি যখন মানে ঘরে যখন ফ্যামিলির সাথে আচরণ করছেন, কথাবার্তা বলছেন, এগুলো কি ঠিক সঠিক পথে আছে নাকি ভুল পথে আছে, সব কিছুর জন্যে। আপনি গাড়িতে ওঠার জন্য তো, গাড়ি থেকে নামার জন্যও, আপনার টয়লেটে যাওয়ার জন্য, টয়লেট থেকে বের হওয়ার জন্য কিন্তু আপনার নলেজ লাগবে। নলেজ যদি আপনার না থাকে তাহলে আপনি ভুল করবেন। জ্ঞান মানুষকে সঠিক পথে পরিচালনা করে, কিন্তু সেই জ্ঞান, যে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আগত, মানুষের তৈরি জ্ঞান না। আমরা মানুষের তৈরি জ্ঞানের পেছনে কী পরিমাণ ঘুরছি চিন্তা করে দেখেন। আপনি নিজে চিন্তা করেন, আপনি মানুষের তৈরি জ্ঞান কী পরিমাণ পড়েছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত। আপনার বাচ্চাদেরকে স্কুল পড়াচ্ছেন, ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, কলেজে পড়াচ্ছেন। আচ্ছা, এর মধ্যে কোন নলেজটা আল্লাহ তৈরি করেছেন, মানে যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে? সকল নলেজ আল্লাহর পক্ষ থেকে এসছে, সেটা সত্য, কিন্তু আমরা একেবারে পিওর বিশুদ্ধ আল্লাহর পক্ষ থেকে এসছে নিশ্চিতভাবে, এরকম কয়টা জ্ঞানের মানে এই জ্ঞানের সোর্সগুলোর সাথে আমাদের কতটুকু সম্পর্ক আছে? হিউম্যানলি ডেভেলপড নলেজের সাথে আমরা মানে প্রচুর পরিমাণ সময় দিচ্ছি, কিন্তু আল্লাহর প্রদত্ত ডাইরেক্ট যে নলেজ আছে এগুলোর সাথে আমাদের সম্পর্কটা আমরা একেবারেই তৈরি করছি না। তারবিয়া এডুকেশন নেটওয়ার্ক, তারবিয়া অনলাইন মাদ্রাসা, তারবিয়া একাডেমি, ইনস্টিটিউট, এগুলো সবগুলোর প্রোগ্রামের ফোকাস হচ্ছে মূলত আল্লাহ প্রদত্ত জ্ঞানের সাথে আপনাদেরকে মানে সম্পৃক্ত করে দেয়া। আপনি দেখেন তো রাসূল ইসলামের তিনি কোন জ্ঞান বিতরণ করেছেন? আচ্ছা, তিনি কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? আচ্ছা, তিনি কি মানে এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষদেরকে তিনি তৈরি করেন নাই? একটা আবু বকর, একজন ওমর, একজন ওসমান, একজন আলী, একজন খালেদ, একজন ইকরামা, একজন যদি আপনি বলেন উসামা, একজন আব্দুল্লাহ ইবনে আব্বাস, একজন আব্দুল্লাহ ইবনে ওমর, একজন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, একজন আনাস, একজন জাবের, একজন বারা ইবনে আজেব। চিন্তা করে দেখেন তো এরকম একজন মানুষ গোটা পৃথিবীকে এক পাল্লায় নিয়ে গেলে এরকম একজন মানুষের সমান হবে কিনা? এরা সবাই কিসের ছাত্র? আচ্ছা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কিসের ছাত্র? আচ্ছা, ওমর ইবনুল খাত্তাব পৃথিবীর অর্ধ পৃথিবীকে শাসন করেছেন, তিনি কিসের উপর, কোথায় তিনি পড়াশোনা করেছেন, কোন ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্স তিনি পড়েছেন? তাহলে কোরআন, জ্ঞানের মূল সোর্স হচ্ছে কোরআন। আমরা তারবিয়াকে তাহলে এই যে দ্বীনি জ্ঞানের যে ছক আল্লাহ রাসূল দিয়ে দিয়েছেন, সেই ছকে আমরা তারবিয়াকে সাজাচ্ছি। আপনাদের বাচ্চাদের জন্য ডিপ্লোমা ইন ইসলামিক আপনাদের জন্য ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ, আপনাদের বাচ্চাদের জন্য যেটা আমরা আলিমিয়া প্রোগ্রাম যেটা ডেভেলপ করেছি, এটা কিন্তু এই জ্ঞানের যেই বহুমাত্রিক রূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করে দিয়েছেন, তার উপর ভিত্তি করে আমরা তৈরি করছি। রাসূলের উপর এসেছে কি? কোরআন।
অতএব কোরআনকে যেন আমরা ভালো করে পড়ি, কোরআন যেন আমরা ভালো করে বুঝি, এবং কোরআনের সাথে আনুষঙ্গিক যত নলেজ আছে এই নলেজ যেন আমরা অর্জন করি, জ্ঞান যেন অর্জন করি। তা কি দেখেন কোরআনের সাথে কি আছে, কোরআন শুদ্ধ করে পড়া, যেটা কেরাত, তেলাওয়াত, তাজভিদ শুদ্ধ করে পড়া। তারপরে কি কোরআন অর্থ বোঝা, আমাদের এরকম কোরআন অর্থ বোঝার কোর্স আছে, এবং কোরআন অর্থ বুঝতে হলে আপনাকে আরবি জানতে হবে, আরবি ভাষা জানার কোর্স আছে এখানে। আচ্ছা, কোরআনকে যদি আপনি আরও গভীরভাবে বুঝতে চান তাহলে তাফসিরের, আবার তাফসির যেন আপনি ভুল না করেন, কারণ উসুল তাফসির, এছাড়াও আপনি উলুমুল কোরআন, কোরআন আরও গভীরের ভিতরে ঢোকা, আরও আনুষঙ্গিক প্রচুর নলেজ আছে কোরআনের সাথে সম্পৃক্ত, সেটা আপনি জানেন। উলুমুল কোরআন মানে কোরআন কখন কোথায় কি নাজিল হয়েছে, এবং কোরআনের মানে মাক্কি সূরা কি, মাদানী সূরা কি, তাই না, কোরআনের শানে নুজুল কি, মানে এই জিনিসগুলো যেগুলো কোরআনের শব্দের অর্থগুলো কি, এগুলো কোরআনের সাথে সম্পৃক্ত। এটা কিন্তু আমরা উলুমুল কোরআনের মাধ্যমে আমরা তাহলে পড়ছি। তাহলে কী কী আমরা পড়ছি এখানে দেখেন, কোরআন, আবার এর মধ্যে একটা এলমুল কেরাত, এই জাতীয় কোর্স, মানে আমরা এটাও ডেভেলপ করছি গ্র্যাজুয়ালি আপনাদের জন্য, যে আপনি কোরআনের কোনো একটা সূরা বা কোনো একটা শব্দ, কোনো একটা আয়াত, এটা আরও ভিন্নভাবে পড়া যায়, এই পড়াও যেন আপনি বুঝেন। যেমন ওয়ালা দলিন, ওয়ালা জলিন, তাই না, যেমন ধরেন ওয়াদ্দোহা, ওয়াদ্দোহে, এভাবে পড়া যায়। মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, কি বিউটিফুল দেখেন। এই জায়গাগুলো কিন্তু আমরা গ্র্যাজুয়ালি ডেভেলপ করছি আপনারা যেন কমপ্রিহেনসিভ কোরআন রিলেটিং যত নলেজ ডেভেলপ হয়েছে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবকে ঘিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের মাধ্যমে, তাবেঈদের মাধ্যমে এই নলেজগুলো আমরা আপনাদেরকে এখানে কমপ্রিহেনসিভলি দিতে চাই। আচ্ছা, কোরআনের সাথে আরেকটা কি আছে, তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমরা এই কারণে এখানে আপনাদেরকে হাদিসের গ্রন্থগুলো পড়াই, হাদিস পড়াই আমরা আপনাদেরকে, এবং হাদিস পড়ানোর ক্ষেত্রে আমরা করি কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে কেন্দ্র করে কী কী জিনিস ডেভেলপ করেছে। দেখুন, তৎকালীন যুগে জ্ঞানের দ্বিতীয় মোস্ট ইম্পর্টেন্ট সোর্স হচ্ছে সুন্নাহ। সুন্নাহকে কেন্দ্র করে কি হয়েছে, ধরুন মানে এমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যগুলো, তিনি যা বলেছেন, করেছেন এবং অনুমোদন দিয়েছেন, সেগুলোকে আমরা আপনাদেরকে পড়াই। তার পাশাপাশি সেখানে আমরা মানে গুরুত্বপূর্ণ বইগুলো আপনাদেরকে পড়াচ্ছি। তার পাশাপাশি আমরা আপনাদেরকে পড়াচ্ছি হাদিস এর দুটো অংশ আছে, একটা হচ্ছে ইলমুস দিরায়া, একটা হলো ইলমুর রিওয়ায়া। ইলমুর রিওয়ায়া মানে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বক্তব্যটা আমাদের কাছে আসার জন্য যে সকল পথ এবং পদ্ধতি ডেভেলপ করেছে, কি তা হচ্ছে মানে যেটাকে আমরা বলি যে রাবি, কোন রাবিরা হাদিস বর্ণনা করেছে, সেখানে আছে কি ইলমুর রিজাল আছে, মানে কারা কারা হাদিস বর্ণনা করেছেন তাদের জীবনী এখানে খুবই গুরুত্বপূর্ণ। কারণ কোনো মিথ্যাবাদী ব্যক্তি যদি বলেন আল্লাহ রাসূল এই কথা বলেছেন, তাহলে আমরা সেটাকে গ্রহণ করি না, তখন এটা দঈফ হয়ে যায়। আবার রাসূলের নাম দিয়ে কেউ নিজের কথা যেন না বলে, সে কারণে আবার এটা তখন মাউদু হয়ে যায়, মৌজু হাদিস আমরা বলি। এই যে মানে এই প্যাটার্নে তাহলে এখানে আমরা আপনাদেরকে মানে ইলমুর রিজাল পড়াই, আবার এখানে আমরা আল জারহ ওয়াত তা'দীল পড়াই, যে আপনি কিসের উপর ভিত্তি করে বলবেন যে হাদিসটা দুর্বল, কিসের উপর ভিত্তি করে, তাহলে এর নিশ্চয়ই মেথোডোলজি আছে, এই মেথোডোলজিটা আমরা আপনাদেরকে পড়াই। আবার এখানে উসুলুল হাদিস, হাদিস বোঝার জন্য মূলনীতিগুলো কি, আপনি তো সব রাসূল বলেছেন এটা শোনার পরে আপনি ঝাঁপিয়ে পড়বেন না, আপনাকে বুঝতে হবে যে আল্লাহ রাসূল সত্যি কথা বলেছেন কিনা, এবং তিনি কোন প্রেক্ষাপটে বলেছেন, কিভাবে বলেছেন, এটার স্তর কি, এটা কোনো পার্টিকুলার কোনো ব্যক্তির জন্য, পার্টিকুলার কোনো সমাজের জন্য, পার্টিকুলার কোনো সিচুয়েশনের জন্য, নাকি এটা সর্ব সময়ের জন্য এটা প্রযোজ্য, এটা জানতে হবে না। এটাকে বলে উসুলুল ফিক, মানে উসুলুল হাদিস। আমরা উসুলুল হাদিস বা মুসতালাহাত আল হাদিস এটা আপনাদেরকে পড়াই। এই জায়গাগুলো এখানে আমরা ডেভেলপ করি, কিন্তু তার পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা, এর জন্যে কনফারেন্সিভলি একটা একাডেমিক স্টাইলে আমরা আপনাদেরকে রাসূলের সিরাটা পড়াই, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একেবারে সিরাতুন নবী আদ্যপান্ত আমরা এখানে পড়াই দিই, ছোটদের জন্য এবং বড়দের জন্য, সবার জন্য বলছি। ছোটদের জন্য এই কোর্সগুলোকে একটু সিম্পল করে সাজানো হয়েছে, বড়দের জন্য এগুলোকে একটু কনফারেন্সিভলি সাজানো হয়েছে। তো আপনারা মানে সামগ্রিকভাবে জ্ঞানের, ইসলামী জ্ঞানের যে ধারাটা বলছি, এই পুরো ধারাটা আমরা এখানে আপনাদের জন্য ধারণ করে এবং আপনাদের জন্য এটাকে ডেভেলপ করে এইভাবে। তো সেখানে রাসূলের সিরা জানবেন, এর পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরার মাধ্যমে, মানে রাসূলের মাধ্যমে ইন্সপায়ার্ড সাহাবায়ে কেরাম অথবা কমপক্ষে খোলাফায়ে রাশেদা, এরপরে আবার মুসলিমদের যে বিশাল দুটো শাসন আব্বাসী এবং উমাইয়াদের, সেটাও কিন্তু আমরা আপনাদেরকে পড়িয়ে দিই। ফলে একজন স্টুডেন্ট যখন তিনি কোরআন পড়েন, কোরআন তিনি ভালোভাবে জানছেন, হাদিস যখন পড়েন তখন হাদিস এবং হাদিসের সাথে সম্পৃক্ত রাসূলের সিরা, এগুলো তিনি খুব ভালো করে তিনি জেনে নিচ্ছেন। 2 নম্বর এটা জ্ঞানের সোর্স। 3 নম্বরে এর উপর ভিত্তি করে যখন চারিদিকে ধরেন ইসলামিক জ্ঞান যখন ছড়িয়ে পড়লো, তখন মানুষের বিশ্বাসের লেভেলটা কী হবে। আরবরা তো রাসূলের কাছ থেকে সরাসরি পেয়েছে, কিন্তু আমরা যখন দূর দূরান্তে যারা আছি, আমরা আসলে বিশ্বাস, আকিদা, ঈমান, এটা আমাদের কী হবে, এটা তখন প্রশ্ন যখন দেখা দিয়েছে, তখন মুসলমানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের তাদের বক্তব্যকে সামনে রেখে তখন তারা আকিদা নামে শাস্ত্র ডেভেলপ করেছেন। আবার আপনি পৃথিবীতে অন্য জায়গায় গিয়ে দেখেন, তো আপনি হিন্দু ধর্মে দেখেন, তো খ্রিস্টান ধর্মে দেখেন, ইহুদি ধর্মে দেখেন, বৌদ্ধদের কাছে গিয়ে দেখেন আকিদা নামে কোনো জিনিস আছে কিনা, কিছুই নাই তাদের কাছে। এবং এর আগে যেগুলো বলেছি এগুলো কোনোটাই নাই তাদের কাছে।
তাই ধর্মের ইন্টারপ্রিটেশন আপনি বাইবেলের ব্যাখ্যা গ্রন্থ খুঁজে দেখেন তো কয়টা আছে, কিন্তু আমরা দেখেন তাফসির, এবং তাফসির বোঝার জন্য যেগুলো বলেছি উসুল তাফসির অথবা ধরুন উলুমুল কোরআন, এগুলো কোথাও নাই পৃথিবীতে, এত এত ডিপার নলেজ এগুলো কোনো কিছু নাই। রাসূল ইসলামের বক্তব্যগুলো যেটা আমরা বলেছি এবং তার সিরা, আপনি অন্যদের দেখেন, আপনি এমনকি আপনি গৌতম বুদ্ধের সিরাটা মানে তার জীবনীটা দেখেন তো, হিন্দুদের তাদের মানে তাদের যে প্রধান ধর্ম গুরু বা তাদের যাদেরকে তারা তাদের গড বা তাদের দেবদেবী বলে, আপনি দেখেন তো কয়জনের জীবনী আছে, আর রাসূলের সিরা কি বিশাল, তাই না? এটা আপনি অর্থাৎ প্রত্যেকটা ইউনিক সাবজেক্ট, এগুলো আপনাকে জানতে হবে, এগুলো আপনার জীবনের জন্য প্রযোজ্য। আপনি বলবেন যে এগুলো কি যথেষ্ট কিনা? আমি বলি যে আমি কোরআন যখন পড়া শুরু করেছি, রাসূলের সিরা যখন পড়া শুরু করেছি, তখন আমি দেখছি অন্য কিছু পড়ার প্রয়োজন নাই। আপনি ব্যবসা করতে চান, আপনি দেখেন না রাসূল কীভাবে ব্যবসা করেছেন। আপনি রাজনীতি করতে চান, দেখেন রাসূল কীভাবে করেছে। আপনি ফ্যামিলিকে চালাতে চান, দেখেন কীভাবে করেছে। আপনি ইনকাম করতে চান, দেখেন না সিরাতে ইনকামের আলোচনা আছে কিনা? আছে অবশ্যই। তারপরে কি আপনি অন্য সাবজেক্টগুলো পড়বেন না? পড়বেন। কিন্তু ওগুলোই নিয়ে দুনিয়ার মানুষের ডেভেলপ জ্ঞান নিয়ে আপনি ব্যস্ত, আখেরাতের বা আপনার জন্য যেটা প্রযোজ্য, আপনি যেই কারণে পৃথিবীতে আছেন, আপনার প্রত্যেকটা সেকেন্ডে যেটা লাগবে, আপনি তো প্রত্যেক মুহূর্তে আপনি ব্যবসায়ী না, কিন্তু প্রত্যেক মুহূর্তে আপনি একজন মুসলিম, অর্থাৎ মুসলিম হিসেবে বেঁচে থাকার জন্য আপনি যে নলেজ লাগবে সেটা আপনাকে অর্জন করতে হবে না? এটা তো জ্ঞান, এই জ্ঞান অর্জন করা তো ফরজ, বাকিটা তো নফল। তো এইটা জ্ঞান অর্জন করা ফরজটা আমরা বাদ দিয়ে নফলের পেছনে আমরা ঘুরলে কী অবস্থা হতে পারে চিন্তা করে দেখেন। এবং এই কারণে নলেজের অভাবে অধিকাংশ লোক তারা কি পথভ্রষ্ট, অথবা প্রপার নলেজের অভাবে, দিনী নলেজের অভাবে, সহি নলেজের অভাবে। তাহলে কি হতে হবে? আমাদেরকে আকীদা জানতে হবে। আকীদা না জানার কারণে দেখা যাচ্ছে আপনি প্রচুর আমল করেছেন, কিন্তু সব আমল সব বরবাদ হয়ে যাচ্ছে। মানে ধরেন আকীদা, আল্লাহর ব্যাপারে আপনার বিশ্বাস কী হবে বলেন তো? আপনি বলেন তো আল্লাহর ব্যাপারে 5 মিনিট আলোচনা করেন তো। আপনি বাংলাদেশের বড় রাজনীতিবিদদের ব্যাপারে আপনি 1 ঘন্টা আলোচনা করতে পারেন, কিন্তু আল্লাহর ব্যাপারে 5 মিনিট বলেন, দেখবেন আপনি খুঁজেই পাবেন না। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা তার ইবাদত করবো, তারপরে কি? আমরা তার কাছে দোয়া করবো, আমরা তার কাছে চাইবো, এরপরে দেখবেন খুঁজেই পাবেন না আপনি আল্লাহর ব্যাপারে বলতে। তাহলে দৈন্যতাটা কোন লেভেলের আমাদের? জ্ঞানের দৈন্যতাটা আমাদের কোন লেভেলে গিয়ে পৌঁছেছে? অথবা আকীদা জানতে হবে। আপনি বলেন তো ফেরেশতাদের ব্যাপারে আমাদের বিশ্বাস কী হবে? আপনি বলেন তো রাসূলের ব্যাপারে আমাদের বিশ্বাস কী হবে? আপনি বলেন তো জান্নাতের ব্যাপারে আমাদের বিশ্বাস কী? আমাদের মানে তাকদীরের ব্যাপারে আমাদের বিশ্বাস কী? বলেন তো 2 মিনিট বলেন আপনারা দেখি। তাহলে এটা কত বড় ফেইলিওর, ব্যর্থতা আমাদের জন্য, যে আমরা আমাদের দিনের মৌলিক জিনিসগুলো আমরা জানি না। কবরের জীবনের ব্যাপারে বলেন তো 2 মিনিট। অথেন্টিক বলতে হবে, সব ভুয়া কথা বলা যাবে না। দেখবেন যে পারবেন না বলতে। তার মানে একটা বিশাল ব্যর্থতা আমাদের কাজ করেছে। আপনি যদি মুসলমানরা 1200 বছর গোটা পৃথিবী চালিয়েছে, তখন দেখেন যারা চালিয়েছে তাদের জ্ঞান এই সকল ব্যাপারে তারা মহাপণ্ডিত ছিল। অন্যান্য এই কারণে আল্লাহ তাআলা কি করেছেন? আপনি যদি আল্লাহকে ভালো করে চিনতে পারেন, অন্য জ্ঞানগুলো আল্লাহ তাআলা এমনিতে আপনাকে প্রদান করবেন, তাই না? আল্লাহ তাআলা এমনিতে আপনাকে প্রদান করবেন, কারণ তাকে আপনি চেনেন। আপনি তো মানে যেটাকে বলা হয় যে জ্ঞানের মা, মাদার অফ অল নলেজেস, সেটা আপনি অর্জন করেছেন তাহলে আল্লাহর ব্যাপারে। অতএব যদি আপনি মূলটাই অর্জন করেন, তাহলে শাখা প্রশাখা এমনিই চলে আসবে। আপনি যদি কোনো একটা রাষ্ট্রের মালিক হন, তখন আপনার বলা লাগে না যে আমি ওই অঞ্চলেরও মালিক। রাষ্ট্রের মালিক মানে হচ্ছে আপনি ওই সকল কিছু, তখন আপনার বলা লাগে না ওই বাড়িরও মালিক, ওই নদীর মালিক, ওই ব্যবসায়ী হাউসের মালিক, এটা বলা লাগে না, কারণ আপনি গোটা রাষ্ট্রেরই মালিক। যখন আপনি রব সম্পর্কে জানবেন, তখন অন্যগুলো অটোমেটিক্যালি ইউ উইল নো। কারণ আমাদের রব সম্পর্কে আমাদের কয় মিনিট, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বললাম, আপনি 10 মিনিট আল্লাহর ব্যাপারে কথা বলে দেখেন, আপনি নিজে আলোচনা করে দেখেন, বলতে পারেন কিনা? পারবেন না। অধিকাংশ পারবেন না, আপনারা হয়তো অনেকে পারবেন, কিন্তু অধিকাংশ বাংলাদেশের আপনি দেখেন 99.999999% মানুষ পারে কিনা? একটা শব্দ বলতে পারবে কিনা আল্লাহর ব্যাপারে? বলতে পারবে না। আপনি তাহলে আমাদের বাচ্চারা কি আল্লাহর ব্যাপারে বলুক তো? আপনি আজকেই পরীক্ষা করেন, আপনার বাচ্চাকে বলেন তুমি আল্লাহর ব্যাপারে বলো 5 মিনিট, পারবে না। ভেরি সরি টু সে। তাহলে আকীদার ব্যাপারে আমাদের জানা দরকার। যেটা বলছেন নবী রাসূলদের ব্যাপারে আমাদের বিশ্বাস কী হবে? আসমানি কিতাবের ব্যাপারে বলেন তো, 5 মিনিট বলুক তো। আপনি চিন্তা করে দেখেন আসমানি কিতাব, আপনি তাওরাতের ব্যাপারে আমাদের বিশ্বাস কি বলেন? ইনজিলের ব্যাপারে আমাদের বিশ্বাস কি? জাবুরের ব্যাপারে বিশ্বাস কি? কোন কিতাব কার উপর নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে, সেখানে কি ছিল? তাহলে ভেরি প্যাথেটিক, এগুলো আমরা জানি না, এটা আমাদের জানতে হবে। আচ্ছা, এটা মুসলমানদের ডেভেলপ করেছে, এবং এই কারণে আকীদা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা আমরা এখানে কনফারেন্সিভলি আকীদা পড়াই, এবং তার পাশাপাশি আকীদার ওস্তাদদেরকে দিয়ে আকীদা পড়াই, সাধারণ মানুষদেরকে দিয়ে আকীদা পড়াই না, কারণ এটা খুবই সেন্সিটিভ। সবচেয়ে যারা রিলায়েবল, ট্রাস্টওয়ার্দি, তাদেরকে দিয়ে আমরা এখানে আকীদা পড়াচ্ছি আপনাদেরকে, এবং সহি আকীদা আমরা পড়াচ্ছি। তার পাশাপাশি কি হচ্ছে, আকীদা যখন আমরা পড়াই, আকীদার পাশাপাশি আমরা পড়াই যে কারা আকীদাগতভাবে বিভ্রান্ত হয়ে গেছে, যেন আমাদের মধ্যে বিভ্রান্তি ডেভেলপ না করে। বুঝতে পেরেছেন? এখানে কোথায় কী বিভ্রান্তি তৈরি হচ্ছে হিস্টোরিক্যালি, এখন কোথায় কী প্রবলেম আছে সেগুলো। এর পাশাপাশি আমরা বিভিন্ন ধর্ম একটু জানিয়ে দিই, অন্যান্য ধর্মগুলো কোথায় কী প্রবলেমে আছে সেগুলো আমরা আপনাদেরকে শেখাই। আচ্ছা, লাস্ট আমরা 8:45 অনেক জায়গায় নামাজ, এই কারণে আমি আর 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। তারপরে যেটা বলছি যে এরপর আমরা কি পড়াই, দৈনন্দিন জীবনে আপনার যেটা লাগবে, যেমন ফিক। আচ্ছা,
আকীদা কিন্তু আরো অনেক ডাইমেনশন, যেমন আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোর ব্যাপারে আমাদের কি আকীদা থাকবে। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর ৯৯টা নাম আছে, এই নামগুলো যে মুখস্থ করবে সে জান্নাতের যেকোনো দরজা দিয়ে ঢুকবে। আচ্ছা, আল্লাহর ৯৯টা নামের অর্থ কি বলেন তো? আমি নিজে এই কোর্সটা পড়াইতে খুবই ইন্টারেস্টেড। তো সেটা হচ্ছে যে আল্লাহর নামগুলোর অর্থ কি? যেমন আর রহমান, এর অর্থ কি? এর প্রতি আপনার ঈমানের মানে কি? তিনি পরম দয়াবান। তার মানে আপনিও মানুষের প্রতি দয়া করতে হবে। আপনিও প্রাণীগুলোর প্রতি দয়া করতে হবে। আপনিও সৃষ্টিকুলের প্রতি দয়া করতে হবে। আপনিও আপনার আত্মীয়স্বজন, আপনার পরিবার-পরিজন তাদের প্রতি দয়া করতে হবে। এই যে দয়া, ওইটার রিফ্লেকশন কিন্তু আপনার চরিত্রে থাকতে হবে। তো এগুলো আমরা আপনাদেরকে বুঝাই। এগুলো আমাদের কোর্সের মধ্যে ইনভলভ থাকে। আচ্ছা, তারপরে আমরা বলছি ফিকহের কথা। ফিক মানে হচ্ছে আপনার দৈনন্দিন মাসলা-মাসাইল আপনাকে জানতে হবে না? আপনি ওযু করবেন কিভাবে? আপনি সালাত আদায় করবেন কিভাবে? আপনি রোজা রাখবেন কিভাবে? আপনি পবিত্রতা অর্জন করবেন কিভাবে? আপনি কিভাবে হালাল খাবেন, কোনটা হালাল, কোনটা হারাম, তাই না? এগুলো আপনাকে জানতে হবে না? সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এগুলো সব জেনে নিয়েছেন। সব এভরিথিং। অতএব এই ফিক জানতে হলে আপনাকে আবার উসুল ফিক জানতে হবে। উসুল ফিক মানে হচ্ছে যে ফিক জানার পদ্ধতি কি? এটা কিন্তু সাধারণ কোনো ইস্যু না। উসুল ফিক জানতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বক্তব্য যে বলেছেন, এখান থেকে যখন আপনি মাসালা, যেমন আপনি কোরআন থেকে মাসালা নেবেন, কিভাবে নেবেন বলেন? হাদিস থেকে আপনি মাসালা নেবেন, কিভাবে নেবেন? তা জানার জন্য পদ্ধতি কি? সে পদ্ধতি জানা দরকার। আবার এর পাশাপাশি আছে মাসালেহ মানে মাকাসিদে শরিয়া। শরিয়ার মূল লক্ষ্য উদ্দেশ্য কি? সেটা আমাদের জানতে হবে। এখন আমরা তো বলি মানুষের মৌলিক অধিকার ৫টি। এই মৌলিক অধিকার ৫টি এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? এই পুরাটা বক্তব্য দিয়েছে হচ্ছে খ্রিস্টানরা অথবা জাতিসংঘ বা এরা, আর সেগুলো আমরা মুখস্থ করেছি। তাহলে ইসলামের যে ৫টা মৌলিক অধিকার এগুলো কি? ওই ৫টা মৌলিক অধিকার ইসলামের ৫টা মৌলিক অধিকার তো এক না। অতএব এইখানে কত বড় একটা ভ্রান্তির মধ্যে আমরা আছি দেখেন তো। ইসলামের ৫টা মৌলিক অধিকার এই বিষয়ে আমরা একেবারেই জানি না। তাহলে মাকাসিদে শরিয়ার একটা বড় ইস্যু এখানে আছে যে আমরা মাকাসিদে শরিয়াটা আমরা কি, এটাও আমাদের জানা দরকার। এটা ফিকের কিন্তু একটা বড় ইস্যু। এবং ফিকের সাথে সাথে আমরা জানি তখন যে আমাদের ফ্যামিলি মেইনটেন্যান্স কিভাবে হবে, এবং এর সাথে সাথে আমরা কিন্তু জানি যে আমাদের উত্তরাধিকার সম্পদগুলো কিভাবে বন্টন করব। এটা কিন্তু আমরা এখানে পড়ি। উত্তরাধিকার সম্পদগুলো বন্টন করার পদ্ধতি আমরা এখানে পড়ে থাকি। আচ্ছা, হ্যাঁ, এখানে হ্যাঁ, যে একটা সেকেন্ড, হ্যাঁ। ওকে, আচ্ছা, উত্তরাধিকার সম্পত্তি আমরা কিভাবে বন্টন করবো এটা আমরা পড়ি। এবং আমরা এখানে আ আ যেটা হচ্ছে যে আমরা এখানে তখন ফাইন্যান্সিয়াল ইস্যুগুলো আমরা পড়ি। মানে ফিক কেবল আমরা এর মধ্যে থাকি না। আমরা অর্থনৈতিক ফিক, মানে ফিক অফ ইকোনমিক্স। মানে আপনি আপনার যে ব্যবসা-বাণিজ্য আপনি করবেন, ইসলামিক বিজনেস আমরা পড়াই, ইসলামিক ম্যানেজমেন্ট আমরা পড়াই এখানে, ফ্যামিলি মেইনটেন্যান্স আমরা পড়াই, হোম ইকোনমিক্সের বিভিন্ন ইস্যু এখানে থাকে। মানে এগুলো প্যারেন্টিং এখানে বিভিন্ন সেশন থাকে। তো ফলে এগুলোর মাধ্যমে আমরা আপনাদেরকে আবার ডেভেলপ করে নিচ্ছি গ্র্যাজুয়ালি, যে আপনারা কিভাবে আপনাদের ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনগুলো, অর্থনৈতিক লেনদেনগুলো কিভাবে আপনারা করবেন, সেটা শরিয়া পদ্ধতি কি, সেটাও কিন্তু আমরা ফিকের মধ্যে আমরা এগুলো পড়িয়ে দিচ্ছি। আচ্ছা, ফিকের কথা আমরা আলোচনা করলাম। ফিকের পাশাপাশি আমরা তখন আপনাদেরকে মানে মৌলিক যে নলেজের যেই মানে ধারাগুলো, এই ধারাগুলো থেকে আমরা আপনাদেরকে একেবারে মডার্ন কিছু ধারায় একেবারে নিয়ে আসি, যেগুলো আমাদের প্রত্যেকের দৈনন্দিন জীবন যাপনের জন্যে প্রচণ্ড পরিমাণ প্রযোজ্য। তো আমি যে কথাটি আপনাদেরকে বলতে চাই তা হলো যে সত্যিকার অর্থে নলেজের এই দিকগুলো আমাদের ভালো করে জানা দরকার। আমরা যদি এটা না জানি তাহলে আমরা সত্যিকার অর্থে জীবনটাকে আমরা দিনীভাবে পরিচালনা করতে পারবো না। আমরা তারবিয়া এডুকেশন নেটওয়ার্ক, তারবিয়া অনলাইন মাদ্রাসা থেকে এই কাজগুলো করে থাকি। এখানে আরও অনেক ধরনের কোর্স আছে, যেমন ধরুন এডাল্টসে বড়দের জন্য কোর্স আছে, ছোটদের জন্য কোরআন হিফজের কোর্স আছে। বাচ্চারা এখানে প্রচুর পরিমাণ বাচ্চারা সব তারা করছে, কিন্তু তার পাশাপাশি সকালে অথবা সন্ধ্যায় সপ্তাহে ৪ দিন বা ৫ দিন পরে তারা হাফেজ হয়ে যাচ্ছে এখান থেকে। আপনি চিন্তা করে দেখেন কি বিশাল কাজ। মানে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের কথা আমরা বলেছি, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এখানে প্রায় যে ডক্টর জুবায়ের মোহাম্মদ এহসানুল হক, হাফেজাহুল্লাহ, প্রফেসর অফ ঢাকা ইউনিভার্সিটি অ্যাজ ওয়েল এজ দ্য চেয়ারম্যান অফ দি ডিপার্টমেন্ট অফ অ্যারাবিক ইন দি ইউনিভার্সিটি অফ ঢাকা, তিনি কিন্তু কন্টিনিউয়াসলি কোর্সটা পড়াচ্ছেন গত ৪ বছর পর্যন্ত। অনেকগুলো ব্যাচে তিনি পড়ান। এইরকম একজন স্কলার এই কোর্স পড়ান। ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ এর মতো একজন মানুষ আকিদা পড়ান। মানে এটা চিন্তা করতে পারবেন না যে এই লেভেলের স্কলাররা এখানে ইনভলভ আছেন। তো ডক্টর সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ এখানে মানে ফিকের সাবজেক্ট পড়াতেন। তো এখনও আবার নতুন করে ইনভলভ হবেন। এরকম অনেক স্কলাররা যাদেরকে আপনারা রিলাই করতে পারেন, এরকম ওস্তাদের এখানে পড়ান। আমিও নিজে কিছু হাদিসের কোর্স পড়াই, অন্যান্য কিছু কোর্সও আপনাদেরকে পড়াই। তো আমি বলব যে আপনারা আপনাদের জন্য একটা ফুল প্যাকেজ, ফুল ফ্যামিলির জন্য এখানে আছে। শিশুদের জন্য আছে এবং কিশোরদের জন্য আছে, ইয়াং জেনারেশনের জন্য আছে। আমরা প্রচুর পরিমাণ আরও হালাকা এবং ওয়েবিনার ইত্যাদি, সেশন, কনফারেন্স, সেমিনার ইত্যাদি আমরা করে থাকি। এই কোর্সগুলো
ক্লাবটা জয়েন অবশ্যই করবেন, অবশ্যই করবেন। আরবি জানা ছাড়া কোনো উপায় নাই। আরবি জানার জন্য অনেকগুলো কোর্স আছে এখানে। গ্রামারের কোর্স আছে, এখানে কোরআনিক অ্যারাবিকের কোর্স আছে, এখানে এমনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের কোর্স আছে, বহু কিছু আছে। এখানে আখলাকের কোর্স আছে প্রচুর পরিমাণে। আখলাক না থাকলে জ্ঞান অর্জন হয়ে লাভ হবে কি? শয়তানেরও তো জ্ঞান ছিল। জ্ঞান যদি আখলাক যদি না থাকে জ্ঞানে, তাহলে এই জ্ঞান কোনো কাজেই লাগবে না। তবে আখলাক কেন্দ্রিক অনেক জ্ঞান এখানে আছে। বাচ্চাদের জন্য তাদের আখলাক ডেভেলপ করা, তাদের তারবিয়া প্রদান করা। যেমন আপনাদের নিজেদের তারবিয়ার জন্য কিন্তু প্রচুর পরিমাণ প্যারেন্টিং এর জন্য আমরা এখানে বেশ কিছু মানে কোর্স এবং সেশন ইত্যাদির ব্যবস্থা আমরা রেখেছি। তো যাই হোক, আমি আপনাদেরকে যে কথা বলতে চাই যে জ্ঞানের এই সামগ্রিকতা, এটা আপনাদেরকে ধারণ করতে হবে। জ্ঞানের যে ছকটা আমি বললাম, এই ছকের মধ্যে জ্ঞানটাকে ঢোকান এবং এভাবে দেখেন নিজে কোথায় আছেন। যদি দেখেন যে বড় শর্টফলের মধ্যে আছেন, তাহলে ইউ শুড রিভিজিট ইউর লাইফ অ্যান্ড ইউ শুড চেঞ্জ ইউর লাইফস্টাইল, ইউর থট প্রসেস। আমার মনে হয় যে ইউ শুড কাম in the process of the knowledge provided by Islam. এবং you should know Islam properly. You should know the Quran and the Sunnah of the Prophet and his lifestyle and the Aqidah or our belief system, as well as the fiqh of the daily, the Masla Masail, daily fiqh, daily jurisprudence, how to live your life according to the principles and the ethics of Islam. All of these are arranged in an organized and academic manner in Tarbiyah, and the scholars, those who take care of these courses and give lecture, they are meaning well grounded in their academic arena, and they are also very known and famous Islamic scholars. And I also take some courses, and the courses are well, alhamdulillah, established. And I think that you can trust in our in Tarbiyah. Those who have already gotten admitted, I welcome you to the sea of knowledge, to the ocean of knowledge, to the world of knowledge of Islam. And I also invite you that you work as a da'i ilallah. Apna nijera, you have gotten admitted in the courses, and you can also invite others to get admitted in these courses, because that will also be a part of dawah. You cannot work as a full-time da'i, but you can work as a part-time da'i, inviting others to gather the knowledge of Islam in this way. So I congratulate all of you, those who have gotten admitted in Tarbiyah, and I also call upon all of you that you please inform others about Tarbiyah, about the courses of Tarbiyah, and you also involve others, and that will be inshallah sadaqah jariyah on your part. May Allah subhanahu wa ta'ala give us the utmost rewards. May Allah subhanahu wa ta'ala grant us great success in this world and the hereafter, and may Allah subhanahu wa ta'ala forgive our parents, those who have given birth to us, and those who have already died. May Allah subhanahu wa ta'ala pardon them and admit them in their in his eternal bliss of paradise, and those who are living, may Allah subhanahu wa ta'ala grant them longer life, and may Allah subhanahu wa ta'ala guide us to the right path. May Allah subhanahu wa ta'ala shower his blessings and mercy upon all of us. May Allah subhanahu wa ta'ala accept Tarbiyah Education Network and give blessing in Tarbiyah Education Network and in Tarbiyah Madrasa. Those who are working behind the screen and those who are taking classes, and the administration, those who are working days and nights in order to make Tarbiyah a successful educational enterprise, educational platform, may Allah subhanahu wa ta'ala give them great rewards, and may Allah subhanahu wa ta'ala grant their services for the deen of Allah, for his deen. Allah subhanahu wa ta'ala আমাদেরকে যেন আমরা তার প্রতি অনুগত হয়ে যেন তার কাছে আমরা যেতে পারি, যেমনিভাবে আমরা তার কাছ থেকে তার অনুগত হয়ে এসেছিলাম, এই মধ্যখানে সময়টুকু যেন তার অনুগত হয়ে আমরা কাটাতে পারি। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মারা যেও না। আল্লাহ নিজেই বলছেন, ভয়াবহ কথা, তোমরা মুসলিম না হয়ে মারা যেও না। আমরা যেন মুসলিম হয়ে কেবল তার কাছে যাই। আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।